আমি জানি না। আমাদের আলু ভর্তা আর ডাল দেওয়া হয়েছে, এটা ঠিক না। দুরকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? উপবিশ্বাস এলে অনেক খাবার দিচ্ছেন, নেতা এলেও অনেক কিছু খেতে দিচ্ছেন, আর আমারে খালি আলু ভর্তা ডাল ভাজি দিচ্ছেন। কথাগুলো গত বছর বলেছিলেন হিরো আলম। ডিবি কার্যালয়ে ডাকা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। পরে অনেকেই এই কর্মকাণ্ডকে দুষ্টুমি হিসেবে অভিহিত করে হারুনের ভাতের হোটেল নামকরণ করেন। হারুন নিজেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে এই নাম উপভোগ করেছিলেন। হারুনের ভাতের হোটেল সবচেয়ে বেশি আলোচনায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়। আন্দোলনের 6 সমন্বয়কারীকে নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে ডেকে নেতাদের 24 ঘণ্টার বেশি আটক করে রাখেন হারুন। পরে আন্দোলন প্রত্যাহারের ভিডিও ধারণ করে তা প্রচার করেন, এমনকি তাদের সঙ্গে নিজের ভাত খাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বিষয়টি নিয়ে উচ্চ আদালত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিকে নিয়ে মশকরা কইরেন না, যারে ধরেন খাবার টেবিলে বসাইয়া দেন। পরে 14 দলীয় জোটের এক রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়। সেখানেই হারুনকে ডিবি থেকে সরানোর সিদ্ধান্ত হয়। আজকের এই দিনে তাকে আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব পালনকালে একাধিক বিতর্কে জড়ান তিনি। 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের 2 দিন আগে নির্বাচন কমিশন তাকে গাজীপুর থেকে প্রত্যাহারের নির্দেশ দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে পুনরায় সেখানে পদায়ন করে। নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশিমের ছেলে ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন হারুন।